হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 10:18। এখন আমরা একটা নতুন জার্নি শুরু করছি, যদিও খুব বেশি দূর না। ডেস্টিনেশন হচ্ছে কলকাতা হাওড়া স্টেশন। কেন যাচ্ছি, কী কারণে, রাত্রেবেলায় তোমাদেরকে যেতে যেতে বলবো। এটা আমাদের বাড়ির গলি, এখান থেকে বেরোবো। এখানটা একটু টাফ, একদম নেক টু নেক রাস্তা। চলো যেতে যেতে কথা হবে। ও আর একটা কথা, হিন্দি থেকে হঠাৎ করে বাংলা করার কারণ হলো, অনেকেই আমাকে সাজেস্ট করছে বাংলায় বলতে পারো, হিন্দিটা বেটার না হলে। এখন এসবিআই ব্যাংকের সামনে। পাঁচ মিনিটের ব্রেক, তারপরে আবার আমরা জার্নি শুরু করব। অ্যাকচুয়ালি ভাই রাজধানী ধরবে, ওকে হাওড়া স্টেশনে ছাড়তে যাচ্ছি, বিজনেসের কাজে বাইরে যাচ্ছে। তারই ফাঁকে আমি একটু চেষ্টা করছি ব্লগিং করার, যেহেতু রাত্রেবেলা বেশি কিছু আমাদেরকে দেখাতে পারবো না, যতটুকু পারবো ততটুকুই দেখাই। হ্যাঁ, আর যেটা বলতে বলতে ডিসকন্টিনিউ করেছিলাম সেটা হচ্ছে যে হিন্দি তো অনেক ভালো বলছি, তাই সবাই সাজেস্ট করছে বাংলাতে চেষ্টা করার। দেখা যাক, বাংলাটাই তো আটকানোর কিছু নেই, তাই বাংলাটাই চেষ্টা করছি। তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে অবশ্যই জানিও, সাপোর্ট করো। এখন বাজছে 10:44। এখনও এসবিআই মোড়ে ওয়েট করছি। ওই ভাইদের বন্ধু গ্রুপের সঙ্গে একটু আড্ডা চলছে, যাওয়ার আগের মুহূর্তে মিট আপ আর কি। তো ওকে ড্রপ করব, ট্রেন আছে সকালবেলা 4:30টার সময়। ওকে ড্রপ করে আমাকে আবার ফিরে আসতে হবে, যার জন্য একটু আগের থেকে বেরোচ্ছি। ফিরে এসে আমাকে আবার নিজের ডিউটি মিনস আমার শপ আছে রেডিমেড গার্মেন্টসের, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, সব ওপেন করতে হবে টাইমে এবং একদম পারফেক্ট টাইমে। তো পুরোটাই আমি ড্রাইভ করব, যাওয়ার সময়ও আসার সময়। যাওয়ার সময় ভাই বলছিল ড্রাইভ করবে, আমি একটু রেস্ট নিয়ে নিতাম। না, আমার ড্রাইভ করতে তো তোমরা জানো ভালোই লাগে। ড্রাইভ করার বেলায় আমার কোনো ঘুমটুম আসে না বা কোনো রকম ক্লান্তি আসে না, তাই পুরোটাই আমি ড্রাইভ করব। এখন ঝাড়গ্রাম শুনশান রাস্তায় দাঁড়িয়ে আছি, এবার আমাদের জার্নি শুরু হবে। চলো এবার শুরু করব। বন্ধুরা, এখন আমরা গুপ্তমণি পৌঁছালাম। এখন বাজে ঘড়িতে 11:15। দেখতে পাচ্ছ মামতুল টেম্পল, দাঁড়ালাম একটু। অ্যাকচুয়ালি এখানে পেরোনোর সময় ম্যাক্সিমাম গাড়ি দাঁড়ায় এবং দাঁড়িয়ে প্রণাম করে পেরিয়ে যায়। এই জায়গাটা বিখ্যাত খুব, কেউ নতুন গাড়ি কিনলে এখানে আগে পুজো দিতে আসে, সে যত দূর থেকে হোক। আমিও এসেছিলাম, যতবারই নতুন গাড়ি নিয়েছি ততবারই এখানে আগে পুজো দিতে এসেছি। আমার এই হ্যারিয়ারের পুজো দিতেও এখানে এসেছিলাম। ভাই নেমে গেল প্রণাম করতে, আমি গাড়িতেই আছি। ডিস্টেন্স টু এমটি, ফোকাস কর 170। রিফুয়েল করতে হবে, সামনে কোথাও পেট্রোল পাম্প পেলে এবারে রিফুয়েল করব, তারপর আবার এগিয়ে যাবো ডেস্টিনেশনের দিকে। হাই বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এখন সবাই ঘুমোতে যাবে, ঘুমোতে ব্যস্ত। তো তোমাদের সবাইকে গুড নাইট। বাট আমার আজকে গুড নাইট হবে না, আজকে আমার নাইটটা পুরোটাই ড্রাইভিংয়ে কাটবে এবং সকালে তোমাদেরকে আমার নাইটের এক্সপিরিয়েন্স শেয়ার করব, ভিডিও আপলোড করব। তোমরা অবশ্যই সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি আরও উৎসাহিত হই। এর আগের সিকিম সিরিজের ভিডিওগুলোতে মোটামুটি যতটা একদম জিরো থেকে শুরু করে যে জায়গাটা থেকে সাপোর্ট পেয়েছি, মোটামুটি তাতে কিছুটা উৎসাহ এসছে যে আরও ভিডিও বানাই, আরও যাই, কোথাও থেকে বানাবো।
চলো শুরু করছি আবার। বারোটা 37 বাজে এখন। আমরা হালকা চা, কফি ব্রেক। আমি আইসক্রিম খেলাম যেহেতু অনেক রাত হয়েছে। এমনিতে চা খাওয়া অভ্যাস খুব একটা নেই, আইসক্রিমটা ভালো লাগলো। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। এখন গাড়ির দিকে যাচ্ছে। গাড়িটা একটু দূরে পার্ক করেছিলাম। এখানে প্রচুর ভিড় হয়, এত রাতেও প্রচুর ভিড়। 12টা 43 এই আমার গাড়ি। की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से बना था बस्ता वो भी खाली हो गया। बुरा है ज़माना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर ধুলাগড়। ধুলাগড় টোল প্লাজা। বন্ধুরা এখন বাজে 1:57। সাঁতরাগাছিতে ভয়ঙ্কর ট্রাফিক জ্যামের পর আমরা হাওড়া স্টেশনের কার পার্কিংয়ে পৌঁছালাম। ভাইকে নামিয়ে দিয়ে এখনই আমরা আবার ব্যাক করব, আমি আর আমার এক বন্ধু। पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले गजब आसमाना है, तू इस ज़माने का हर पैतरा गुजर ऐसी राह। বন্ধুরা এখন বাজে 3:06। দেউলটি বাজারে দাঁড়িয়েছি একটু ফুলের মালা নেওয়ার জন্য। এটা নিলাম ঠাকুরের জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য কিছু ফুলের মালা নেওয়ার জন্য দাঁড়ালাম এখানে। এবার সোজা আবার বেরিয়ে যাব। হাওড়া স্টেশন থেকে 2:10-এ ছেড়েছি, এখন বাজে 3:06। 1 ঘন্টার মধ্যে দেউলটি বাজার। আশা করছি 1-1.5 ঘন্টার মধ্যে ঝাড়গ্রাম ঢুকে যাব। দেখা যাক হাতির দেখা পাই কিনা। রাত্রেবেলা তো রোজই হাতি বেরোয় আমাদের লোধাশুলির ওই রাস্তায়, তাহলে মোটামুটি সোনে পে সুহাগা হয়ে যাবে। চলো বেরোই এখান থেকে। कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है
কোন জায়গায় বাবা? ঢুকছি তোমার কি বলবো, সে যে মেদিনীপুর যে যাচ্ছি যে এদিকে ডান দিকে মোহনপুরের রাস্তাটা যে ঢুকছি। Ultra beats on the track. Let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it. বন্ধুরা গুড মর্নিংই বলবো, কারণ এখন বাজছে 4:10। আবার গুপ্তমণি মন্দিরের সামনে দাঁড়ালাম একটু। কন্টিনিউ চালিয়ে আসছি, কোথাও দাঁড়াইনি। মনে হচ্ছিল এবার যেন চিটে যাচ্ছে, যার জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, কারণ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের থেকেও স্লিপি ড্রাইভ টু মাচ রিস্কি। তাই ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলে নিই, ঘুম ভাবটা যাতে কেটে যায়, তখন আবার কন্টিনিউ করবো। তিন চার মাস আগে গাড়িটা ডেলিভারির সময় ঠিক এরকম জায়গাতেই দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আবার মনে পড়ছে। মা গুপ্তমণিকে যাওয়ার সময় প্রণাম করেছি। এত দূর এসেছি যখন, একবার মায়ের দর্শন হয়ে যাক, মায়ের কাছে এসে প্রণাম করলাম। দুদিক দেখে বেরোতে হবে, নাহলে একদম ক্যালেন্ডার। চলো শুরু করা যাক। ফেরার পথে লাস্ট টোল। এই টোল প্লাজাটার নাম কি? এই টোল প্লাজাটা ডেবরাস, এটা তো বালি ভাষা। আগে লাইনটা জানালাম, এটাই যাবো। কি টোলের সিস্টেম, অর্ধেক কাজ করো অর্ধেক কাজ করো। मंजिलों की न है कोई खबर,
कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, रास्तों से मेरी गहरी यारी हो गई, जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया। बुरा है जमाना तू चल टकर न कर अगर मगर, कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर, सफर कैसा है। ফাইনালি ঝাড়গ্রামে এন্টার করলাম। ভোরের আলো দেখা যাচ্ছে, বাজে এখন 4:37। मंजिलों की न है कोई खबर, सफर पैरों को बांधे बेड़िया, बताए सौ कहानियां, तू रोशनी तू रंग है, तू उड़ रही पतंग है, बना है तू ढाले गजब आसमाना है तू इस ज़माने का। বন্ধুরা ফাইনালি বাজে এখন 4:48। ঝাড়গ্রাম ঢুকে গেছি। যে বন্ধুটার সাথে গিয়েছিল তাকে নামালাম জামদাতে, আর বাড়ি থেকে 1.5 কিলোমিটার মতো দূরে। এবার বাড়ি থেকে যাব। ভীষণ ঘুম পাচ্ছে এখন, গোটা রাস্তা চালিয়ে এসে বাড়ির সামনে এসে ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যেন এখন অনেকটা বাকি। তো ভিডিওটা কমপ্লিট করার জন্য লাস্ট ভিডিওটা করছি। আর যত বড় বড় লরি গোটা ঝাড়গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, তো বন্ধুরা ভেরি ভেরি গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং সব কিছুতে আমি তোমাদের সঙ্গে ছিলাম। এখন আমাকে 1-1.5 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে সারাদিনটা চালানো খুব মুশকিল হবে। শুনশান রাস্তা, আকাশটা খুব সুন্দর লাগছে, সবাই মর্নিং ওয়াক করতে অলরেডি বেরিয়ে গেছে। আমিও কবে থেকে ভাবছি মর্নিং ওয়াক করবো, কিন্তু আমার আর সেই দিনটা আসছে না। দিয়ে বেঁকে গেলাম। চলো এই রাস্তা আর কি দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সবার দিন ভালো কাটুক এই বলে ভিডিও এখানেই শেষ করছি। तीखे रास्तों पे कभी ना पड़ना फीका। बाय बाय।